নমস্কার, কেমন আছেন সবাই? ইন্ডিয়ান ব্লগার সোনালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ সরস্বতী পুজো। দেখুন, অন্য বাড়িতে সরস্বতী পুজো আরম্ভ হয়ে গেছে, এখন 6টা বাজে। কিন্তু এত তাড়াতাড়ি আমরা করব না, কারণ আমরা গুছিয়ে উঠতে পারিনি সব কিছু। আর এখানে পাখিদের যে বিস্কুট খেতে দিয়েছিলাম, বেড়ালটা এসে খেয়ে নিয়েছে। আমি মনে মনে ভাবলাম, যার কপালে আছে সেই খাবে। তো দেখুন, সকালবেলার চারিদিকে পরিবেশটা কত সুন্দর। আর এখানে আমার মেয়েও ফল কাটছে সারা রাত জেগে। এই যে আলপনা, তারপরে এই ফুলের ডেকোরেশন, প্রদীপ, এগুলো সব সাজিয়ে রেখেছিল। সকালবেলা উঠে আমি সমস্ত কাজ করলাম, ঝাড়টার দিয়ে মুছে দিলাম, আর ও ফলটা কেটে দিল, আমি নৈবেদ্য গুছিয়ে দিলাম। সব কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে, ঠাকুরমশাই আমাদের টাইম দিয়েছিল 9টায়, তো 9টাই এসছে। আমাদের পুজো এখন হচ্ছে। আর এই যে ছোট্ট এক সরস্বতী এসছে আমাদের বাড়ি। গতবার ওর হাতে খড়ি হয়ে গেছে, এবার অঞ্জলি দিতে এসেছে। হলুদ লালে শাড়ি পরে এসছে, ভারী সুন্দর লাগছে দেখতে। আর আমাদের লক্ষ্মী প্রতিমার মুখটাও খুব সুন্দর এবার এনেছে। সবাইকে প্রসাদ দিয়ে আমরা নিজেরা প্রসাদ খেয়ে এখন লাগছি আমি আর আমার মা রান্নাঘরের কাজে। মা করবে এখানে বাসন্তী পোলাও, আর আমি করব আলুর দম আর চাটনি। আজ আমাদের বেশি কিছু হবে না। প্রতি বছর আমরা খিচুড়ি খাই, কিন্তু আমাদের এবছর আর খিচুড়ি খাওয়ার ইচ্ছা হলো না, তাই জন্যই এই আয়োজন। আর কয়েকজন আসবে আমাদের বাড়ি, যেমনি মেয়ের বান্ধবী, এই যে আমার দাদার মেয়ে, তারপরে আমার ভাসুরের ছেলে, বৌমা, এরা সবাই খাবে আমাদের বাড়িতে। দাদার ছেলেও আছে। এই সব মিলিয়ে 15-16 জন মতো হবে। যে মা এখানে আলুগুলো কেটে দিচ্ছে, সবাই মিলেই আমরা আলুগুলো কেটে নিয়েছি, আমার দাদার মেয়ে, আমি আর আমার মা। আর এই যে মগজ দিয়ে আজকে করবো আলুর দম। এই মগজটা আবার ঘরেই ছিল, সেই বিয়ের অনুষ্ঠানের সময় এনেছিল। আমরা সাধারণত এগুলো খাই না, কিন্তু দেখি ভালোই লাগে, আর যেহেতু কেনা আছে সেই জন্যই দিচ্ছি। আগে একটু ভেজে নিয়েছিলাম। আর এই মেয়ের বান্ধবী দুজন চলে এসেছে। আমার চাটনিটাও এদিকে প্রায় হয়ে এসেছে। দুটো ওভেনে 2 দিকে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, এটা একটু ভাজা করে নিয়েছি, এবার পেস্ট করে তারপরে দিয়ে দেবো। এই দেখুন, চাটনিটা হয়েই গেছে। আর মগজটা নামাবার খানিকটা আগেই দিয়েছি। আমি ঠিক জানি না মগজটা দিয়ে কীভাবে রান্না টান্না করতে হয়, কোনো দিন করিনি, এই ফার্স্ট করলাম, কিন্তু খেতে খুব ভালোই হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় একটাই, আমার আলুর দমে একটু ঝাল কম হয়ে গেছিলো। আমরা তো আবার ঝাল পছন্দ করি। আমার জায়ের ছেলে টেলে যারা খেয়েছে, ওদের খুব ভালো লেগেছে, ঝাল যেহেতু কম। কিন্তু আমরা তো আবার একটু ঝাল প্রিয় মানুষ, আমাদের ভালো লাগেনি। আমার মায়েরও ভালো লাগেনি, আমার মেয়েরও ভালো লাগেনি, আমারও ভালো লাগেনি। রাতে আবার একটু ঝাল দিয়ে করেছিলাম। আর এই যে মেয়ে সকালের যেটা শাড়ি পরে পুজো দিয়েছিল, সেই শাড়িটা ছিঁড়ে ফেলেছে, আবার এই নতুন আরেকটা শাড়ি পরলো, মেজমার থেকে নিয়ে এসেছে। বাড়িতে আমার কিন্তু প্রচুর শাড়ি, কিন্তু তাও হবে না, মেজমার থেকে নিয়ে এলো। জায়ের ছেলেকে এখানে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে 3 সখী মিলে এখানে ফটোশ্যুট হচ্ছে এখন। এখানে বাইরে ব্যালকনিতে আমাদের ভালো ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, সেই জন্যই ওরা এই জায়গাটা চুজ করেছে। আর সবার জন্য খাবার বেড়ে দিয়েছি। আমার মেয়ে বলছে, মা তোমাকে পুরো কাজের মাসির মতন লাগছে। আমি বলছি, লাগুক কাজের মাসির মতন। বাড়িতে কাজ আর আমার জন্য কিছু নিস না, এইটা কিন্তু কাজ থাকে, তখন সাজা গোজার দিকে অত ধ্যান দেওয়া যায় না। কি নিয়েছিস? 3 জনকেই খেতে দিয়ে দিয়েছি। আমাদের টেবিল হবে, বসারই জায়গা আছে। এই যে দাঁড় ঘট। এবার কলা গাছগুলো একটু ছোট ছোট কেটে এনেছি, বড় বড় কলা গাছ আর আনিনি। এই দাদার ছেলেকে আর দাদার নাতিকে, এই 2 জনকে খেতে দিয়ে দিলাম। বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, এবার একটু প্রসাদ বেড়ে নিয়েছি, যা আর ননদদের দেবো। আর এই দেখুন, আমার সরস্বতী
আর এই যে আমার পাড়ার এক ছোট্ট সরস্বতী। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।